এত ভোরবেলা আসার কি দরকার বলতো? সকাল আসলে তো হয়তো। বেলা হওয়ার আগে পাটকটা শাড়ি ফাইল চাইলে ওইদার কাজ করতে হবে না। হুশ আছে তোর? ঠিক আছে ঠিক আছে, চ। কই কমবে? পানিতে নাম, তারপরে তো দেখতে পাবি। কই যা? ভূত ভূত ভূত! কি হলো রে? ও ও ওইখানে। তো লাশ, তাড়াতাড়ি পুলিশকে খবর দে। ভালোভাবে পড়াশোনা করবে আর একদম দুষ্টুমি করবে না। ওকে মাম্মাম। আর টিফিনে যেন কোনো খাবার না থাকে, পুরোটা শেষ করবে। মাম্মাম, পাপা কবে আসবে? আসবে, খুব তাড়াতাড়ি আসবে। এক সপ্তাহ ধরে বলছে আসবে আসবে। কবে আসবে পাপা? আমি তো চেষ্টা করছি সোনা, পাপাকে ঠিক খুঁজে আনবো। প্রমিস? প্রমিস। যাও ক্লাসে যাও। লাভ ইউ মাম্মাম। হ্যালো, কোথায় আছো সাথী? রাস্তায় আছি স্যার, আসছি। আসুন ম্যাডাম, এই দেখুন। লাশটা যে প্রথম দেখেছে সে কোথায়? লাশের অবস্থা দেখে ও এখন হসপিটালে ভর্তি আছে। তাই তো দেখছি স্যার। দেখে যা মনে হচ্ছে মরা 3-4 দিন হয়ে যাবে। ফরেনসিক টিমও তাই বললো। লাশটা উল্টাও তো সূর্য। ইস, মুখটা তো একদম দেখার মতো অবস্থায় নেই। এবার লাশ টাকার কিভাবে বুঝবো ম্যাডাম? দেখো কাছ থেকে কোনো এভিডেন্স পাওয়া যায় কিনা। মনে হচ্ছে পকেটে একটা ওয়ালেট আছে, বের করে নিয়ে এসো তো। ওকে স্যার। ম্যাডাম, সূর্য, তোমার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, তাতে আমরা ভীষণ দুঃখিত। রোহনকে যারা খুন করেছে তাদের আমি শাস্তি চাই স্যার। আমি তদন্ত চালিয়ে যাচ্ছি, তুমি এখন 1 মাস বাড়িতে রেস্ট করো সাথী। না স্যার, আমি খুঁজে বের করবো জানোয়ারদেরকে যারা আমার স্বামীকে খুন করেছে। শান্ত হও সাথী, তোমার এখন বাড়িতে থাকা দরকার। আমি নিজেই কেসটা সামলিয়ে নেব। এই কেসটা আমার হাত থেকে কেড়ে নিয়েন না স্যার। কিন্তু তোমার মানসিক অবস্থা তো। প্লিজ স্যার, আমাকে ইনভেস্টিগেশন করতে দিন। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো, কিন্তু আমিও তোমার সঙ্গে থাকবো। কেন খুন করেছি বল, বল কেন খুন করেছি?
আমি খুন করে দিই স্যার, আমি খুন করে দিই, আপনারা ভুল করছেন। ভুল বুঝছে না, তুই আমার স্বামীকে ফোন করেছিস, তোকে আমি কেন মিথ্যা তো বলছি? রোহন খুন হওয়ার 1 সপ্তাহ আগে তুই হুমকি দিতে গেছিলি। আপনারা বিশ্বাস করেন আমি রোহন স্যারকে মারিনি, সেদিন তো আমি আসবো স্যার। আরে রকিয়া বোন, এসো এসো। বুড়ির চোখের অবস্থা ভালো তো? স্যার আরে আরে কি করছো? ওঠো ওঠো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি না দেখলে আমার এই বাপ মরা মেয়েটা কোনোদিনও চোখে দেখতে পেত না। এরকম ভাবে বলবেন না প্লিজ, এটা তোমার কর্তব্য। আমি তিলে তিলে এই ফাউন্ডেশনটা গড়ে তুলেছি আপনাদের মতো মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তো। সত্যি স্যার, আপনার মতন মানুষ হয় না, আমাদের মতন কত অসহায় মানুষের উপকার করেন আপনি, কিন্তু কোনোদিন বড়াই করেন না। কি খবর রোহন সাহেব? তোমরা আবার এসছো? বেরিয়ে যাও আমার অফিস থেকে, তোমাদেরকে আমি 1 টাকাও দিতে পারবো না। হপ্তা তো তোমাকে দিতেই হবে রোহন বাবু, না হলে তোমার ব্যবসা চালাবে কি করে? দেখো, এটা একটা ফাউন্ডেশন, কোনো ব্যবসা না। গরিব মানুষদের উপকার করার জন্য এই জায়গাটা তৈরি করেছি আমি। কতটুকু গরিব মানুষের কাছে আর কতটুকু তোমার পকেটে যায় সব জানা আছে। একদম উল্টোপাল্টা কথা বলবি না। কথা বলি বা আমার কাজ কি? 5 লাখ টাকা ফেলো, কেটে পড়ছি। আমি তোদেরকে 1 পয়সাও দেবো না। ভালোই ভালোই বলছি, টাকাটা দিয়ে দে, না হলে তো কে। আমি কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দিইনি আর দেবও না। বেরিয়ে যা এখান থেকে। কাজটা খুব খারাপ করলি রে, এর মাসুল তোকে দিতে হবে। এই চল। আর টাকা দিল না বলে তুই রোহনকে খুন করে ফেললি, জানোয়ার। আর কতবার বলবো আমি খুন করিনি ম্যাডাম, আমি শুধু হুমকি দিয়ে আসছি। বিশ্বাস করুন ম্যাডাম, একটু কুকুর বাদ থেকে আমার ভয় লাগে। এই ম্যাডামকে বল না। চুপ কর মিথ্যাবাদী। ম্যাডাম, রোহন স্যারের কল রেকর্ডিং পাওয়া গেছে। এই দেখুন ম্যাম। হ্যালো সেলিম, কেন ফোন করেছেন আবার? আপনি তো আগে বলে দিয়েছি। মাথা ঠান্ডা করে আমার কথাটা শুনো সেলিম। কি শুনবে? আমি আপনার কোনো কথা শুনবো না। দেখো, টাকাটা তোমার একার না যে তুমি যা ইচ্ছা তাই করবে। আমি টাকা নিয়ে যা ইচ্ছা তাই করবো, আর যদি কেউ বাধাই দাঁড়ায় তাকে শেষ করে ফেলবো। কেন পাগলের মতন করছো বলো তো? সব কিছু ঠান্ডা মাথায় ঠিক করে নাও। ঠিক আছে, তাহলে সামনাসামনি কথা বলেন। সেলিম, কনস্টেবল ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। মাম্মাম। মামাম না, ইন্সপেক্টর ম্যাম। কি হচ্ছে এটা? কি? আমরা আপনার কাছে একটা ডায়েরি করব। কিসের ডায়েরি? আমার মাম্মামকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, কোথায় গিয়েছিল আপনারা কিছু জানেন? সকালে তো থানায় যাব বলে বেরিয়েছিল। বললো বিকালে ফিরে আমাদের সঙ্গে রেস্টুরেন্টে যাবে, কিন্তু কই ফোনই রিসিভ করছে না। সরি সরি সরি। ম্যাম তো সরি বলছে রে, মনে হয় তোর মাকে খুঁজে দিতে পারবে না। আসলে একটু ব্যস্ত ছিলাম তো, তাই ভুলে গেছি। সব সময় চোর ডাকাত না খুঁজে একটু আমাদের দিকেও নজর দিন। আর ভুল হবে না, রাগ করো না প্লিজ, আমি এক্ষুনি খাবার অর্ডার করে দিচ্ছি। থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না। চোজো। আরে কি করছো? চলো। কোথায়? হ্যাপি বার্থডে। এবার কেকটা কাটো।
পৌঁছে গেছি। তুমি এদিকে যাও, তুমি ওদিকে যাও, দেখো যেন পালাতে না পারে। সাথী দিদি তুমি? সেলিম কোথায়? আজ 10 দিন হলো ওকে খুঁজে পাচ্ছি না, না কল না মেসেজ, কোথায় গেছে কিচ্ছু জানি না। চুপ, একদম মিথ্যা কথা বলবি না। আমি তোমাকে মিথ্যা কেন বলবো দিদি? তোমার স্বামীকে বাঁচানোর জন্য। আপনারা কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। নাটক করছো আমাদের সঙ্গে। তোমার স্বামী টাকার লোভে রোহনকে খুন করে পালিয়েছে। ও ওনার কথা ভুল হচ্ছে দিদি, আমার স্বামী এত বড় পাপ কাজ করতেই পারে না। পুরো বাড়ি সার্চ করলাম ম্যাডাম, কোথাও নেই। পালিয়ে যাবে কত দূর? ও যে করতেই থাকুক না কেন, ওকে টেনে বের করবই। সাথী, আমার স্বামী আর যাই হোক কখনো কাউকে খুন করতে পারে না। সেটা সময় আসলে জানা যাবে। চলো সাথী। হাবিলদার, ওর ওপর কড়া নজর রাখো আর ওর ফোন ট্যাপ করো। ও নিশ্চয় ওর স্বামীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। ঠিক আছে ম্যাডাম। তোমরা যাও সাথী, আমি একটু বাড়ির দিকে যাব। চলুন তাহলে আপনাকে ড্রপ করে থানায় যাই। না না, তোমাদেরকে আর কষ্ট করতে হবে না, আমি টোটো ধরে চলে যাব। আপনার অসুবিধা হবে না তো? না না, তোমরা যাও। ঠিক আছে স্যার। হ্যালো, সাবধান হয়ে যাও। সাথী তোমাদের ফোন ট্যাপ করবে, কোনো যোগাযোগ করলে নতুন নাম্বার থেকে করবে, আর সিমটা অবশ্যই ভেঙে ফেলবে। আন্ডারস্ট্যান্ড? তুমি আমাদেরকে কেন ছেড়ে গেলে বাবা? আমি তোমাকে অনেক মিস করছি। আমার খুব কষ্ট হয় তোমার জন্য। কোথায় আছো বাবা? ফিরে এসো না। তুমি পারবে না, আমাকে দাও। বকো না তো, যাও গিয়ে রেস্ট করো। তুমি কি রান্না জানো বলো তো? আমি না জানলেও এই ফোনটা তো জানে। যাও, আমি 5 মিনিটে খাবার বানিয়ে নিয়ে আসছি। বাবা, খাবার গুগল থেকে ডাউনলোড করবে নাকি? বকো না তো। এরপর একটুখানি নুন, নুন নুন নুন, এই তো। কি হলো? আরে বুদ্ধ, ওটা চিনি। হ্যাঁ হ্যাঁ। তো এত হাসির কি আছে? নুনের জায়গায় যদি চিনি খাও তাহলে আমাদের মেয়েও তো মিষ্টি স্বভাবের হবে। কে বলেছে আমাদের মেয়ে হবে? ছেলেও তো হতে পারে। জি না ম্যাডাম, আমাদের মেয়েই হবে। আর মেয়েটা আপনার মতন কিউট হবে। তাই নাকি? হুম। কি ব্যাপার এত আর্জেন্ট ডাকলে? কোনো এভিডেন্স পেয়েছো নাকি? হ্যাঁ ম্যাডাম, অনেক বড় কিছু পেয়েছি। এই দেখুন। এইবার ঠিক আছে। বডিটা ধরো। এইবার যদি সব প্ল্যান মাফিক চলে তাহলে ফাউন্ডেশনের 150 কোটি টাকা আমাদের।